ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম ঘরোয়া, যেটা আমাদের সব সময় হাতের কাছে থাকে, সেই দিয়ে সুন্দর আমি আজকে একটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। তো প্রথমেই আমি একটা পুর বানিয়ে নেব নারকেলের গুড়ের। তো আমি 500 গ্রাম গুড় নিয়েছি আর একটা নারকেল নিয়েছি। তো এইটাকে আমি, খুব শক্ত হবে না, একদম একটু নরমই হবে পুরটা, এইভাবে আমি বানিয়ে নেব। প্রথমে গুড়টাকে আমি একটু পাক করে নেব। পাক করে নেওয়ার পরে আমি নারকেল দেব। নারকেল দিয়ে আমি একটা সুন্দর পুর বানিয়ে নেব। এখন তো ঠান্ডার সময়তে এমনিতেই সবাই অনেকে অনেক ধরনের পিঠে খাচ্ছেন। আজকে আমি এই একটা নতুন ধরনের একদম ঘরোয়া পদ্ধতিতে পিঠে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। এটা আপনারা যখন তখন বানাতেই পারেন, খুব সুন্দর লাগে এটা খেতে। একদম মিষ্টিও মনে হবে, প্লাস পিঠের মতনও খুব সুন্দর খেতে হবে। এটা আপনারা সবজি দিয়েও আপনারা করে খেতে পারেন। তো পুরটা আমি খুব টাইট করব না, হালকা করেই করে নেব, কারণ শক্ত হলে পরে মিষ্টিটা বানানো বা পিঠেটা বানানো একটু অসুবিধা হয়ে যাবে বা ভেঙেও যেতে পারে। সেই জন্য আমি হালকা করে নারকেলের পুরটা আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি নারকেলের পুর আমার বানানো হয়ে গেছে। আমি নারকেলের পুরটা প্লেটের মধ্যে তুলে নেব। নারকেলের পুর এখন বানিয়ে রেখে দেওয়াই ভালো। এখন যখন তখন ঠান্ডার দিন পিঠে খেতে ইচ্ছে করছে, কোনো না কোনো পিঠেতে লেগেই যাচ্ছে। আমি প্রথমে 4 কাপ মুড়ি নেব। মুড়িটা 4 কাপ মুড়ি নিলে 1 কাপ হবে, কারণ মুড়ি তো খুব হালকা। আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। 4 কাপ মুড়ি অনেক মনে হচ্ছে, কিন্তু গুঁড়ো যখন করা গেল দেখলাম একদম 1 কাপ হয়ে গেল। তো আপনারা বেশি করেও দিতে পারেন। তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন, 4 কাপ মুড়ি আমার একদম অল্পই হয়েছে, একদম পরিমাণ 1 কাপই হয়ে যায়। তো এটাকে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল দেব। গরম জল বসিয়ে তাতে আমি অল্প পরিমাণে নুন দিয়ে জলটাকে কিন্তু আমি ফুটিয়ে নেব। 1 কাপ পরিমাণ জল দিলেই হয়ে যাবে। তো জলটা আমার যেই ফুটে যাবে, আমি তখন একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে মুড়ির গুঁড়োটাকে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে একদম জলের মধ্যে এটাকে আমি কিন্তু নেড়ে নেড়ে শক্ত করে নেব। ওটা আমি দেব 4 চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে ওটাকে একদম মুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ওটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। হাতে সামান্য ঘি নেব, নিয়ে ওটাকে একটু ভালো করে মেখে নেব। তারপরে ওটা আমি ছোট্ট ছোট্ট করে এবার মিষ্টির আকারে গড়ে নেব। এই গোল গোল করে আমি প্রথমে নেচির মতো করে নিচ্ছি। আমরা যেমন সেদ্ধ পিঠে বানাই, দুধ পুলি বানাই, ওইভাবেই এটাকে কিন্তু ওই আকারেই এটা কিন্তু গড়ে নিতে হবে। এবার আমি বাটির মতো করে নিচ্ছি। করে নিয়ে আমি এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। নারকেলের যে পুরটা আমি বানালাম ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তো এত খেতে ভালো লাগে, এটা খুব সুন্দর একটা নতুন ধরনের পিঠে। আপনারাও হয়তো দেখে থাকবেন। তো এখন তো অনেক রকমের পিঠে বানানো হচ্ছে, তার মধ্যে এটাও একটা অন্যরকম পিঠে। তো এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দেব। আরামসে একদম চারিদিকে ধরে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু করে নেব। পিঠে করতে অনেকটাই টাইম লাগে, কিন্তু শীতের দিনে খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি গোল করে আবার করে নেব। দিয়ে একটা চাকু নেব, চাকুতে কিন্তু ঘি মাখিয়ে নেব, না হলে ওটা কিন্তু ঠিক কাটিংটা আসবে না। এইভাবে আমি চাকুটা বসিয়ে
আমি একটা ডিজাইন করে নেব। এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। তো প্রথমে চাকু দিয়ে করে নেওয়ার পর হাতে করে এরম করে আমি একটা ডিজাইন করছি। আপনারা যা খুশি ডিজাইন বানাতেই পারেন, যে যেমন ইচ্ছে হয়, কিন্তু বানানো যায় খুব সুন্দরভাবে। আপনারা এটাকে যেমন খুশি একটা ডিজাইন করে নিতেই পারেন। একটা টুথপিক নিয়েছি, দিয়ে এটাকে আমি এইভাবে একটু না হয় ঘি নিলে খুব ভালো হয়, তাহলে ফুটোটা খুব ভালো দেখা যায়। এইভাবে আপনারা নানা রকম ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি একের পর এক পিঠেগুলোকে এইভাবে ডিজাইন দিয়ে দিয়ে করে রেখে দিচ্ছি। তারপরে একসাথে আমি এগুলোকে পরবর্তী স্টেপে চলে যাব। তো এইভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি। দেখুন, আবার এটাকে এইভাবে আর একটা আমি নিলাম, নিয়ে এইভাবে আমি গড়তে থাকলাম। তারপরে দেখুন আমার সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, যে ছেদবালা যে একটা থালা হোক বাটি হোক যাই থাকে, এখন তো এইগুলো সবার ঘরেই এখন থাকে, ওর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে আমি একটা যে কোনো পাত্রের মধ্যে জল গরম করতে দেব। এর উপর আমি পেপারটা দিয়ে দিলাম আর জল গরম করতে দিলাম, দিয়ে ওই পাত্রটা এই জল গরমের মধ্যে কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে একে একে পিঠেগুলোকে এর উপর আমি দিতে থাকলাম। সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা এর উপর আমি ভালো করে দিয়ে দিলাম। 5 মিনিট মতো আমি এইভাবে ভাপিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর আমার কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। আর একদম না গরমে গরমে কিন্তু হাত দেবেন না, কারণ নরম হয়ে থাকে তো তখন ভেঙে যাবার চান্স থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।